আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 10-এ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারে কোষে দেখি 10। এবার কোষে দেখি 10-এর প্রথম অঙ্কটা দেখো, বলেছে একটা ছবি দেওয়া আছে পি কিউ আর এস। এবার কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে এমন ভাবে যাতে পি আর এস এইটা হচ্ছে 65 ডিগ্রি আর পি কিউ এস এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এস কিউ পি মানে এইটা এই কোণটা এবং আর এস পি মানে এই কোণটা পুরোটা, এটার মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই একই জিনিস এঁকেছি, কোশ্চেনটা লিখে এবার দেখো পিএস বৃত্তচাপ দ্বারা উৎপন্ন দুটি বৃত্তস্থ কোণ, এই যে পিএস বৃত্তচাপ দ্বারা উৎপন্ন দুটি বৃত্তস্থ কোণ হচ্ছে পি আর এস এই কোণটা, আর হচ্ছে পি কিউ এস এই কোণটা। তাহলে একই বৃত্তাংশস্থ কোণের মান সমান হবে। তাহলে এটা যখন 65 তাহলে পি কিউ এস এর মানও 65 হবে, পি কিউ এস বা এস কিউ পি যেটা চেয়েছে। হয়ে গেল একটা মান। নেক্সট দেখো বলেছে আর এস বৃত্তচাপ দ্বারা উৎপন্ন দুটি বৃত্তস্থ কোণ কি হবে। আর এস মানে হচ্ছে এইটা, একটা হবে হচ্ছে আর কিউ এস আর একটা হবে আর পি এস। তাহলে দুটোর মানই সমান হবে। তাহলে এটা যদি 45 হয় আর পি এস এর মানও 45 হবে। হলো। এবার পি আর এস একটা ত্রিভুজ, পি আর এস তার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি। তাহলে এস পি আর প্লাস পি আর এস প্লাস পি এস আর, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার দেখো আর এস পি যেটা সেটার মানটা খালি বার করতে হবে, এটার মান জানি না। বাদ বাকি এই যে আর কোণটা তার মান জানি, এই যে বেরিয়েছে দেখো 65, এটা দেয়াই রয়েছে যেটা সেটা হচ্ছে 65, আর একটা পি কোণের মান বেরোলো 45 ডিগ্রি, সেটা হচ্ছে এইটা বসালাম। তাহলে দুটো বিয়োগ করে এদিকে হচ্ছে দুটো যোগফল 110, বিয়োগ করলে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আর এস পি এর মান হলো এই যে আর এস পি এই কোণটার মান হলো 70 ডিগ্রি। হয়ে গেল। তাহলে এটাই জানতে চেয়েছে। তাহলে পি আর এস কিউ পি হচ্ছে 65 ডিগ্রি আর হচ্ছে আর এস পি 70 ডিগ্রি। এবার নেক্সট দেখো 2 নাম্বার, বইটা আর দেখাচ্ছি না যেহেতু কোশ্চেনটা আমি এখানেই লিখেছি, এখানেই বলছি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, হলো, এবং মেপে রেখেছি এক্স বি সি ইজিক্যাল টু 82 ডিগ্রি এবং এ ডি বি ইজিক্যাল টু 47 ডিগ্রি। সুতরাং বি এ সি এর মানটা এই মানটা নির্ণয় করতে হবে। এইবার দেখো এক্স বি সি দেওয়া আছে 82 ডিগ্রি, তাহলে এবিসি এর মান কত হবে। এই পুরোটা তো 180 ডিগ্রি, 180 মাইনাস 82 করলে হচ্ছে 98। এবার এবি বৃত্তচাপ দ্বারা দুটো বৃত্তস্থ কোণ এডিবি আর একটা এসিবি, তাহলে এইটা যদি 47 হয় এসিবি এর মানটাও 47 ডিগ্রি হবে। হলো। এবার এবিসি ত্রিভুজে এবিসি কোণ প্লাস এসিবি কোণ প্লাস সিএবি কোণ ইজিক্যাল টু 180। এবার এবিসি কোণের মান পেয়েছি 98, এসিবি কোণের মানও পেয়েছি 47, তাহলে বিএসিটা বার করতে হবে। তাহলে দেখো বিএসি প্লাস এই দুটো ইজিক্যাল টু 180, তাহলে বিএসি ইজিক্যাল টু এই দুটো যোগফল করলে হচ্ছে যা সেটা বিয়োগ করে হচ্ছে 35 ডিগ্রি। তাহলে বিএসির মান যেটা চেয়েছিল আমার কত ডিগ্রি সেটা বেরিয়ে গেল 35 ডিগ্রি। বোঝা গেল। এবার দেখো 3 নাম্বার বলেছে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজে পি কিউ এস আর বাহু দুটি বর্ধিত করলে পরস্পর টি বিন্দুতে মিলিত হয়েছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও।
এবার পি কিউ আর তার মান হচ্ছে এই যে পি কিউ আর এটার মান হচ্ছে পি ও কিউ এটার মান হচ্ছে 110 ডিগ্রি, ঠিক আছে। আর কিউ ও আর এই যে কিউ ও আর এইটুকুর মান হচ্ছে 60 ডিগ্রি, আর আর ও এস এইটুকুর মান হচ্ছে 80। তাহলে এইটা 160, তারপরেরটুকু 110, তারপরেরটা 60, তারপরটা হচ্ছে 80। সেখান থেকে আমাকে মান নির্ণয় করতে হবে আর কিউ এস। আর কিউ এস মানে হচ্ছে এই কোণটা, এই আর কিউ এস এইটা, এবং কিউ টি আর এই কোণটা। এবার দেখো আর এস বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কি হবে? আর এস বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ হচ্ছে আর কিউ এস এইটা। তাহলে আর কিউ এস এর এবার আমরা কেন্দ্রস্থ কোণ আর ও এস যেটা, সেটা জানি কত? 80 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেটা আমরা জানি। তাহলে বৃত্তস্থ কোণ আর কিউ এস ইজিক্যাল টু হাফ অফ আর ও এস, তার মানে হাফ ইন্টু 80 করলে 40 হলো। তাহলে আর কিউ এস এর মান হয়ে গেল 40 ডিগ্রি, একটা পেয়ে গেলাম। এবার দেখো আর ও পি ইজিক্যাল টু কি হবে? আর ও পি মানে হচ্ছে আর ও কিউ প্লাস কিউ ও পি, এই যে আর ও কিউ প্লাস কিউ ও পি বা পি ও কিউ। এবার এইটুকু ছিল 60 ডিগ্রি, আর এটা 110, দুটো যোগ করলে হয়ে গেল 170 ডিগ্রি। এবার আবার যখন এই যে পি কিউ আর এই বৃত্তচাপটার মধ্যে নিচ্ছি, তখন তার হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে আর এস পি হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে আর ও পি হলো। এইবার তাহলে মানে আর ও আর এস পিটা তাহলে কি হবে? আর এস পি ইজিক্যাল টু হাফ অফ 170 ডিগ্রি হবে, কারণ এটা তো পুরোটা আমি 170 বার করে নিয়েছি। তাহলে হাফ ইন্টু 170 ইজিক্যাল টু 85 ডিগ্রি হলো। এবার এস ও কিউ ইজিক্যাল টু কি হবে? এস ও কিউ ইজিক্যাল টু কি হবে? এস ও আর প্লাস আর ও কিউ, এই যে এটা। তাহলে 80 প্লাস 60 করলে 140। এইবার আমি করছি দেখো এস আর কিউ এই বৃত্তচাপটা যখন নেব, তখন বৃত্তস্থ কোণ কি হবে? এই যে পি কোণটা, এস পি কিউ হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা আর ও এস ও কিউ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেটা আমরা জানি। তাহলে এস পি কিউ ইজিক্যাল টু হাফ ইন্টু এস ও কিউ হলো। তাহলে এখানে পেলাম 140, তাহলে হাফ ইন্টু 140 মানে 70। এবার পি টি এস এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তাহলে আর এস পি প্লাস এই এস পি টি প্লাস আর এস পি না বলে টিএসপিও বলতে পারি, টিএসপি প্লাস এসপিটি প্লাস এসটিপি, তিনটে কোণের সমষ্টি 180। এবার এই এস কোণটার মান আমরা কত পেয়েছি? এস কোণটার মান পেয়েছি দেখো 85 ডিগ্রি। পি কোণটার মান কত পেয়েছি? 70 ডিগ্রি। তাহলে বাদ বাকি এইটা পড়ে আছে, তাহলে দুটো যোগ করে এদিক থেকে বিয়োগ করলে পিটিএস বেরোলো 25 ডিগ্রি। বোঝা গেল? তাহলে পিটিএস মানে কি? পিটিএস এটা মানেই কিউটিআর, একই কোণ। তাহলে কিউটিআর এর মান হলো 25 ডিগ্রি, আর আর কিউ এস এর মান 40 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো 4 নাম্বার বলেছে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও সি এবং অপর বৃত্তকে বি আর ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি। ঠিক আছে? তাহলে দেখো প্রদত্ত
দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে যথাক্রমে এ আর সি এবং বি আর ডি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য এসি সমান্তরাল বিডি হলো। এবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এসি কিউপি চতুর্ভুজ থেকে আমরা কি পাবো? সিএপি প্লাস পিকিউসি ইকুয়াল টু 180। আবার বিপি কিউডি ত্রিভুজ থেকে আমরা কি পাবো? পিবিডি প্লাস পিকিউডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখো এই 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে এই চারটে কোণের সমষ্টি ইকুয়াল টু হয়ে যাবে 360 ডিগ্রি হলো। তাহলে দেখো এই 1 আর 2 করলে এই চারটে কোণের সমষ্টি ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার সিএপি প্লাস পিবিডি হলো। এবার দেখো পিকিউসি প্লাস পিকিউডি এই দুটো মিলে কি লেখা যায়? এই দুটো মিলে দেখো এই যে পিকিউডি প্লাস পিকিউসি এই দুটো মিলে সিকিউডি লেখা যায়, এবং এটা একটা সরল কোণ, তার মানে সিকিউডির মানটা 180 ডিগ্রি হবে, তাই তো? তাহলে দেখো এই যে এটাকে সিকিউডি লেখা যায়। এবার সিকিউডি মানে 180 ডিগ্রি, তার পরের লাইনে এখানে লিখলাম 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি এদিকে চলে গিয়ে বিয়োগ করলাম, তাহলে সিএপি প্লাস পিবিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো কিন্তু এসি আর বিডি সরলরেখা দুটির সাধারণ ছেদক এবি এর উভয় পার্শ্বস্থ দুটি কোণ সন্নিহিত কোণ হচ্ছে সিএপি, এই সিএবি এবং ডিবিএ, যাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো এইখানে কি হয়েছে? সিএপি হয়েছে, আর আরেকটা যেটা কোণটা বি কোণটা পিবিডি। তাহলে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি আমরা পেলাম। এবার এই কোণ দুটো কি হচ্ছে? এই রেখা দুটোর এসি আর বিডি একই পার্শ্বস্থ কোণ। এবার আমরা জানি রেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে এই একই পার্শ্বস্থ কোণ দুটো সমষ্টি 180 হয়। তাহলে যেহেতু এইটার সমষ্টি 180, তাহলে এসি আর বিডি পরস্পর সমান্তরাল হবে, এবং সেটাই দেখো এখানে লেখা হয়েছে। তাহলে এসি সমান্তরাল হচ্ছে বিডি। বোঝা গেল? এবার দেখো 5 নাম্বার, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি, এ বি সি ডি, এবং বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এখন প্রমাণ করো অ্যাঙ্গেল বি এ ডি এই কোণটা ও ডিসিই এই পুরো কোণটা এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তের ওপর মিলিত হবে। এই যে এটা এইখানে যাচ্ছে আর এইটা এইখানে যাচ্ছে, পি বিন্দুটা তাহলে বৃত্তের ওপর দেখাতে হবে। তাহলে দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে বিএডি, একটু নামগুলো একটু বোল্ড করে দিয়ে দিই। তাহলে দেখো বিএডি এবং ডিসি এর সমদ্বিখণ্ডকদ্বয়ের উপর বৃত্তের উপর মিলিত হবে। এবার অঙ্কন দেখো, বিএডি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এপি অঙ্কন করা হয়েছে, আর এপি বৃত্তটিকে পি বিন্দুতে ছেদ করেছে। পি আর সি যোগ করা হয়েছে এবং কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এবার দেখো প্রমাণ, বিসিপি এই যে কোণটা বিসিপি এর বিপ্রতীপ কোণ কোনটা হবে? বিপ্রতীপ কোণ হবে কিউ সিই এই কোণটা, মানে এই কোণটার সাথে বিপ্রতীপ হচ্ছে এই কোণটা সমান। এখন এডিসিপি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসিপি। এবার আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180। তাহলে অ্যাঙ্গেল পিএডি মানে এই কোণটা প্লাস এই সি কোণটা পিসিডি ইকুয়াল টু 180 হবে। আবার চিত্র অনুসারে কি পিসিডি এই যে কোণটা পিসিডি প্লাস ডিসিকিউ এই কোণটা, এইটা তো সরল রেখা একটা, পিকিউটা একটা সরল রেখা। তাহলে এই যে পিসিডি এই কোণটা পুরোটা
প্লাস ডিসি কিউ, এই পুরোটা, এই দুটোর সমষ্টি 180 হবে, কারণ পি কিউটা তো একটা সরলরেখা হলো। এইবার এই 2 আর 3 থেকে আমরা কি পাবো দেখো, দুটোর মানে 180, তাহলে এই জিনিসটা পুরোটা ইজিক্যাল টু এই জিনিসটা পুরোটা পাবো। তাহলে পিএডি প্লাস পিসিডি ইজিক্যাল টু হচ্ছে পিসিডি প্লাস ডিসি কিউ। তাহলে পিসিডি কেটে যাচ্ছে, কেটে গেলে পড়ে থাকছে পিএডি ইজিক্যাল টু ডিসি কিউ হলো। এবার পিএডি মানে দেখো, পিএডি মানে কি লিখতে পারি, যেহেতু এপি হচ্ছে বিএডি সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি, তাহলে পিএডি ইজিক্যাল টু পিএবি হবে, কারণ এপিটা তো সমদ্বিখণ্ডক, তাহলে পিএডি এর মানও যাবে, পিএবি এর মানও তাই হবে। তাহলে এটা হচ্ছে পিএবি ইজিক্যাল টু ডিসি কিউ বা পিসিবি। এবার বিপি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ দেখো, পিএবি এইটা যা, আর পিসিবি এইটা একই বৃত্তাংশস্থ কোণ, মানে এই কোণটা ইজিক্যাল টু হচ্ছে এই কোণটা, তাই জন্য ওখানে লিখেছি পিসিবি হলো। এবার পিসিবি ইজিক্যাল টু এখান থেকে কি পাচ্ছি দেখো, পিসিবি ইজিক্যাল টু কিউসিই, তার মানে কিউসিই ইজিক্যাল টু হয়ে গেল ডিসি কিউ। এবার দেখো কিউসিইটাকে লেখা যায় ইসি কিউ, তার মানে ইসি কিউ ইজিক্যাল টু হয়ে গেল, ইসি কিউ ইজিক্যাল টু হচ্ছে ডিসি কিউ। তার মানে এখান থেকে দেখো এই যে ইসি কিউ ইজিক্যাল টু ডিসি কিউ, তার মানে এই সি কিউটা সমদ্বিখণ্ডক হচ্ছে, যেহেতু এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা হলো, তার মানে সি কিউ হচ্ছে ডিসি এর সমদ্বিখণ্ডক হলো। এইবার অর্থাৎ পি কিউ ডিসি এর সমদ্বিখণ্ডক এবং বৃত্তটিকে পি বিন্দুতে ছেদ করেছে। সি কিউটাই বাড়ানো হলে পি বিন্দুতে, তাহলে পি কিউটাই সমদ্বিখণ্ডক হবে, এবং পি বিন্দুটা তো বৃত্তের মধ্যেই ছেদ করেছে, তাহলে পি বিন্দুটি বৃত্তটির পরিধির উপরে অবস্থিত, সেটা আগেই দেখেছি। তাহলে বিএডি এবং ডিসি এর সমদ্বিখণ্ডক দুটি বৃত্তের পরিধির ওপর মিলিত হয়, প্রমাণিত হয়ে গেল, বোঝা গেল। এবার দেখো 6 কি বলেছে, মোহিত একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এক্স দিয়ে দুটি সরল রেখা অঙ্কন করেছে, যারা বৃত্তটিকে এ এবং বি বিন্দুতে আর সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এক্স এ সি এবং এক্স বি ডি এর দুটি করে কোণ সমান। ঠিক আছে, প্রদত্ত দেখো একটি বৃত্তের বহিস্থ বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করা হয়েছে, যারা বৃত্তটিকে যথাক্রমে এ এবং বি আর সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে এদের দুটি করে কোণ সমান, এই ত্রিভুজ দুটো। তাহলে দেখো এ বি ডিসি, এ বি ডিসি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণের সমষ্টি 180। তাহলে কি পাই আমরা, পাই হচ্ছে এ বি ডি প্লাস এ সি ডি ইজিক্যাল টু 180 ডিগ্রি হলো। আর একটা কি পাচ্ছি দেখো, আর একটা যেটা আমরা জানি, এক্স সি এ প্লাস এ সি ডি, এই পুরো কোণটা এই সমষ্টি 180, তাহলে এক্স সি এ প্লাস এ সি ডি ইজিক্যাল টু 180। এবার 2 বিয়োগ 1 করছি, 2 বিয়োগ 1 করলে এসিডি কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে এক্স সি এ মাইনাস এবিডি, এক্স সি এ মাইনাস এবিডি ইজিক্যাল টু 180 বিয়োগ করলে 0 হচ্ছে, তাহলে এক্স সি এ ইজিক্যাল টু হয়ে গেল, এটা এদিকে চলে গেলে এবিডি হলো। এবার দেখো এ বি ডি সি এই বৃত্তস্থ চতুর্ভুজের আবার বি এ সি কোণ প্লাস সি ডি বি কোণ বা বিডিসি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি হলো। এইবার এবিডি কোণ যেটা এই দেখো, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে এক্স এ সি, এই যে এখান থেকে কি পাচ্ছি এক্স এ সি প্লাস সি এ ডি, এই পুরোটা মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একইভাবে আবার 4 মাইনাস 3 করে পাচ্ছি দেখো, বিএসি কেটে যাচ্ছে, এক্স এসি মাইনাস বিডিসি ইজিক্যাল টু 0, তার মানে এক্স এসি ইজিক্যাল টু বিডি, এখানে যেরকম করলাম এখানেও সেরকমই করলাম। এইবার তাহলে দেখো এই যে ত্রিভুজ দুটো ছিল এক্স এসি আর এক্স বিডি, এক্স এসি আর এক্স বিডি, তার দুটো কোণ সমান হলো, কি হলো এটা এখান থেকে একটা পাচ্ছি এক্স সি ইজিক্যাল টু এবিডি পেলাম, আর এক্স এসি ইজিক্যাল টু বিডিসি পেলাম, তাহলে দুটো কোণ সমান হয়ে গেল। তাহলে দুটো কোণ সমান হয়ে যাওয়া মানে যেটা প্রমাণ করতে দিয়েছিল দুটো কোণ সমান, বুঝে গেল। এই যে এক্স এসি মানে এই কোণটা
ইজিক্যাল টু এইটা এবিডি, আর এক্স সি এই কোণটা ইজিক্যাল টু সিডিবি। বোঝা গেল? এই যে সরি, এটা সিডিবি হবে, এক্স না। হ্যাঁ, এটা এক্স দিয়েও লিখতে পারো, অসুবিধা নেই, কারণ পুরোই তো কোনটা সিডিবি মানে যা এক্স বিডি মানেও তাই, আর এবিডি মানেও যা এক্স বিডি মানেও তাই, একই এক্স দিয়ে লিখতে পারা যায়। বোঝা গেল? এবার দেখো 7 নম্বর বলেছে দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, এবং এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম যেটা আর এস পি কিউ এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করেছি যেটা আর এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে পি কিউ ইজিক্যাল টু আর এস। তাহলে দেখো দুটি বৃত্ত পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুগামী একটি সরলরেখা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা বৃত্তটিকে আর আর এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে পি কিউ ইজিক্যাল টু আর এস। তাহলে দেখো পি আর পি এস আর কিউ এস, এই যে পি আর কিউ এস আর পি এস যোগ করা হয়েছে। এবার দেখো প্রমাণ। তাহলে পি কিউ এর সঙ্গে আর এস হচ্ছে সমান্তরাল, কারণ সমান্তরাল করেই এঁকেছি। আর এস হচ্ছে সমান্তরাল আর ছেদক হচ্ছে পি এস। তাহলে কি একান্তর কোণ সমান হবে? অ্যাঙ্গেল পিজিএইচ, এই যে পি কিউ এর সঙ্গে আর এস, তাহলে অ্যাঙ্গেল পিজিএইচ ইজিক্যাল টু একান্তর এস এইচ জি, মানে এই কোণটা। আচ্ছা, আরেকটা আগে পিএস যেটা ছেদক সেটা বলিনি। পি কিউ এর সঙ্গে আর এস হচ্ছে ছেদক, আর পিএস আর এস সমান্তরাল, আর পিএস হচ্ছে ছেদক। তাহলে এস পি কিউ একান্তর এই কোণটা পি এস আর, তাহলে এই কোণটার সাথে এই কোণটা একান্তর। আর যদি জি এইচটা ছেদক হয় তাহলে একান্তর কোণ কি হবে? পিজিএইচ মানে এই কোণটা ইজিক্যাল টু হচ্ছে জিএইচএস বা এসএইচজি। এবার পি আর এইচ জি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে পি আর এইচ জি, তাহলে বিপরীত কোণ দুটোর সমষ্টি হচ্ছে 180। তাহলে পিজিএইচ প্লাস পি আর এইচ ইজিক্যাল টু 180 ডিগ্রি। একইভাবে কিউ এস এইচ জি এটাও বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এস কিউ জি প্লাস জি এইচ এস, এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 3 আর 4 যদি এবার দুটোরই 180 ডিগ্রি আছে, তার মানে এই বাদিকের পোর্শনটা ইজিক্যাল টু এইটা বলতে পারি। তাহলে এইটা ইজিক্যাল টু এইটা হলো। এবার দেখো হচ্ছে আরেকটা জিনিস দেখো, 2 থেকে আমরা কি পাচ্ছি? পিজিএইচ ইজিক্যাল টু এসজিএইচ। তাহলে পিজিএইচ আর এসজিএইচ এই দুটো সমান, তাহলে এই দুটো কেটে গেল। তাহলে এইটা ইজিক্যাল টু এইটা হচ্ছে, তাহলে পি আর এইচ ইজিক্যাল টু এসজিএইচ। তাহলে পি আর এইচ মানেই দেখো পি আর এস, পি আর এইচ মানেই পি আর এস হলো। আর এস কিউ জি মানেই দেখো এস কিউ পি, এস কিউ জি মানেই এস কিউ পি হয়ে গেল। এটার নাম দিলাম 5 নাম্বার। এবার দেখো পি আর এস আর পি কিউ এস, পি আর এস আর পি কিউ এস এই ত্রিভুজ দুটোর মধ্যে কি কি সমান? পি এস আর ইজিক্যাল টু হচ্ছে কিউ এস পি, এই কিউ পি এস এটা হচ্ছে 1 নাম্বার থেকে, এই যে এস কোণটা ইজিক্যাল টু পি কোণটা 1 নাম্বার থেকে পেয়েছি। 5 নাম্বার থেকে পেলাম পি আর এস ইজিক্যাল টু এস কিউ পি, আর এই মাঝখানে এই পি এস বাহুটা হচ্ছে সাধারণ বাহু। তার মানে ত্রিভুজ দুটো সর্বসম হলো, সর্বসম হওয়া মানে সবগুলো বাহু সমান, তার মানে এটা একটা অনুরূপ বাহু হয়ে গেল পি কিউ ইজিক্যাল টু আর এস। তার মানে পি কিউ আর আর এস সমান, প্রমাণিত। বোঝা গেল?
এবার দেখো 8 নাম্বার বলেছে এবিসি একটি ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি এবং বর্ধিত বিসি এর উপরে ই হচ্ছে যে কোনো একটা বিন্দু। তো এবিসি এর পরিবৃত্ত যেটা আছে সেটা এই কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে এসিডি মানে এই কোণটা, এসিডি এই কোণটা ইজ ইকুয়াল টু এইসি হলো। তাহলে দেখো এবিসি এর এবি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি, এবি ইজ ইকুয়াল টু এসি, বিসি বাহুকে এই বিন্দু যেটা দেওয়া ছিল ই বিন্দু আর পরিবৃত্ত ডি বিন্দুতে ছেদ করেছে যেটা বলা ছিল। তাহলে এসিডি ইজ ইকুয়াল টু এইসি দেখাতে হবে। এবার দেখো যেহেতু এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি তাহলে এই বি কোণটা ইজ ইকুয়াল টু সি কোণ বলতে পারি। তাহলে এবিসি ইজ ইকুয়াল টু হবে এসি বি হলো। এবার এ বি সি ডি এইটা একটা জয়েন করতে হবে এখানে, সিডি হলো। এবার দেখো এ বি সি ডি একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, প্রদত্ততে একটু লিখে নেবে সিডি যোগ করা হয়েছে। তাহলে দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণ দুটোর সমষ্টি 180। তাহলে এ বি সি প্লাস এডিসি ইজ ইকুয়াল টু 180। আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে দেখো এই সি কোণটা, এটা হচ্ছে সি কোণ, সেটা হচ্ছে বিসিডি। আরেকটা জিনিস তাহলে এটা থেকেই পাচ্ছি দেখো এবিসি ইজ ইকুয়াল টু এসিবি, তাহলে এবিসির জায়গায় আমি লিখতে পারি এসিবি প্লাস এডিসি ইজ ইকুয়াল টু 180। আবার এসিবি প্লাস এসিই, এই যে এসিবি এটা বি দেখো এসিবি প্লাস এসিই এই দুটোর সমষ্টি কত 180 ডিগ্রি, কারণ এটা পুরোটা একটা সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 3 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এবার 2 আর 3 থেকে আমরা কি পাই, দুটোই 180, তাহলে এইটা পুরোটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে এসিবি প্লাস এডিসি ইজ ইকুয়াল টু এসিবি প্লাস এসিই। এবার এসিবি কেটে গেল, তাহলে এডিসি ইজ ইকুয়াল টু এসিই হলো। তো তাহলে এইবার দেখো বা এডিসি ইজ ইকুয়াল টু কি করতে পারি, তাহলে দেখো এডিসি মানে হচ্ছে এই যে এডিসি এই যে কোণটা এটা হচ্ছে দেখো এই সিডিই ত্রিভুজের বহিস্থ কোণ, তাহলে তার অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমষ্টির সমান হয়। তাহলে ডিসিই প্লাস ডিইসি হবে। তাহলে ডিসিই প্লাস ডিইসি যেহেতু অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টি বহিস্থ কোণের সঙ্গে সমান হলো। আর এসিই কে ভাঙলে কি হবে দেখো এসিডি প্লাস ডিসিই হবে হলো। এবার ডিসিই কেটে গেল, তাহলে ডিসিই একটা এখানে ডিসিই কেটে গেল, তাহলে এখানে তাহলে কি পড়ে থাকছে দেখো, তাহলে দেখো এখানে পড়ে থাকছে ডিইসি ইজ ইকুয়াল টু হচ্ছে এসিডি, তাহলে এসিডি ইজ ইকুয়াল টু ডিইসি সেটাই দেখো প্রমাণ করতে দিয়েছে। আর ডিইসি মানে সেটাকে লিখতে পারি এইসি, এই যে ডিইসি মানে এইসি, তাহলে এসিডি ইজ ইকুয়াল টু এইসি সেটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল। তাহলে হয়ে গেল প্রমাণিত।